ব্যাকপ্যাকিং চলছে তোমার? কোথায়? এই যে এই ব্যাকপ্যাকিং এ এরা কি করবে? কোথায় যাচ্ছ তুমি? এখন যাব না। কোথায় যাচ্ছ বলো? সকালে যাবে? ওদেরকেও ভরতে হবে? এদিকে এখন ব্যাকপ্যাকিং চলছে, বুঝতেই পারছো। আবার আমরা কোথাও একটা যাচ্ছি, মানে হঠাৎ হঠাৎ সব প্ল্যান হচ্ছে। আর নিজেও দুদিন আগে জানতাম না যে কোথাও একটা যাচ্ছি। কালকে রাতে জানতে পেরেছি আমরা কাল সকালে বেরোবো ভোরবেলাতে, ঠিক আছে? তো আমাদের জানি সবসময় ভোরবেলাতেই হয়, জানো। এখানে এখন ব্যাকপ্যাকিং করতে বসেছি। মোটামুটি সমস্ত কিছু হয়ে গেছে। ছোটখাটো ট্যুর, একটা ছোটখাটো ট্যুর একদিনের, কিন্তু যাচ্ছি তো। এবার দেখো, ওকে নিয়ে যখন যাচ্ছে ওর জামা কাপড় তো নিতে হবে। আমি এই জামা কাপড়গুলো কাল সকালবেলা পরে যাবে বলে আমি বাইরে রেখেছিলাম, ব্যাস। ও ভাবছে আমি ওকে নিয়ে যাব না, ও নিজে এসে এগুলোকে সব। আবার কি সব নিচ্ছিস ওখান থেকে? দেখো খেলনা ফেলনা সব যা পাচ্ছে ভরে। আচ্ছা, এইসব নিলে তো এই দরকারি জিনিসগুলো নেবো কোথায় তাহলে? এগুলো তো বাড়িতে খেলার জন্য। এগুলো অন্য ব্যাগে নেবো, রেখে দাও। এগুলো রেখে দাও। দেখো কি সব ভরছে। এগুলো নিয়ে যাও। এগুলো অন্য ব্যাগে নেবো, তুমি জড়ো করে করে রাখো পাশে। বাবা এসব কিন্তু নেয় না। তাহলে রুহির ট্যুর ক্যান্সেল। আমি, তুমি আর বাকিরা যাব। রুহি ক্যান্সেল। তুমি যাবে তো? তাহলে ওইগুলো নিও না বাবা। এগুলো তুমি পরে যাবে বলে আমি বাইরে রেখেছি। কিভাবে রুহিকে বোঝাই বলো দেখিনি? এবার দেখো যে আমি কোনটা পরবো, কারণ আমি আলমারি খুঁজে খুঁজে আমার কোনো শাড়ি টাড়ি আমি কিছু ভালো পাচ্ছিলাম না। তো তার জন্য আমি নিয়ে চলে এসেছি দুটো শাড়ি। দেখেছো ঘরে থাকলে এরকমই হয়। মেয়েদের জিনিস যদি ঘরে রাখা হয়, দেখো আমি পাচ্ছিলাম না কি করবো। ওয়ার্ড্রোপে এত এত শাড়ি আছে, ঠিক আছে, তো সেখানে কিছু পাইনি। কিন্তু পুজো দেওয়ার জন্য আমি কিছু ভালো পাচ্ছিলাম না। তো আমার মনে হলো এই দুটো অনেকটা ভালো, আর আমার পছন্দও ছিল বেশ অনেকদিন। এই দুটো বহুদিন ধরে চোখ ছিল, সেটা বলো। তো আজকে যখন ফাইনালি সুযোগ পেয়েছি তো ভাবলাম চলো একটা পরা যাক। এবার কোনটা নেবো সেটা কনফিউজ। তোমরা বলো যে কোনটা বেশি ভালো লাগছে, এইটা না এটা? আমার তো দেখো সাদাটাই বেশি ভালো লাগছে, কারণ এই দিকেরটা না একটু বেশ সাবেকিয়ানা টাইপসের। তা এটা একটু মনে হচ্ছে, আমার যেটুকু মনে হচ্ছে আর একটু ভার্ভাত্তিক বয়সে কেউ পড়লে বেশি ভালো লাগবে। এইটা ভালো লাগছে না? হ্যাঁ, রেড এন্ড হোয়াইট তোমার ন্যায়ও একটা পুজো দেওয়ার মতো। তাহলে এটাই তাহলে রাখি। আমি এতক্ষণ ধরে খুঁজে খুঁজে আমি পাগল হয়ে গেলাম যে আমি কি পরবো আর কি নিয়ে যাব। মানে এইটা আমার বড় সমস্যা হয়ে যায় যখন কোথাও যাই। খুঁজে খুঁজে পেয়েছি। এবার প্রত্যেকবারই একটা করে নতুন নিয়ে যাবে আর পরবে। না, এবারে শাড়ি পরছিলাম বলে তাই। যাই হোক, পেয়ে গেছি। এটা খুব সুন্দর। ফাইনালি যাচ্ছি পরে। তো এইটাই হচ্ছে, কালকে আমি পরে যাচ্ছি। কালকে একদম রেডি হয়ে যাব, পুজো দেব। কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে বললাম না। কালকে আমরা যাচ্ছি তারাপীঠে পুজো দিতে। মায়ের অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে যাব, তো হঠাৎ করেই ঠিক হয়ে গেল। আর কালকে সকাল সকাল আমরা বেরোচ্ছি। তো পুজো দেওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট শাড়িও পেয়ে গেছি। এদিকে রুহির খাবার দাবারও একদম রেডি করে নিলাম। কুকিজ, কিশমিশ, তার সাথে আছে কাজু, আর এদিকে নিচে খেজুর। সারাদিনের স্ন্যাক্স এগুলো। এর ছাড়া তো ভোর ভোর উঠে আমি রান্না বান্না করবো ওর জন্য, মানে একটু ভাত করে নেবো। সকালের টাইমটা খাবে, তারপরে আমাদের সাথে চা খাবার খাবে, যেমন আর কি প্রত্যেকবার ট্রাভেলের আগে করি সেই রকমই। আর এর অবস্থা দেখো, এখনই শুরু করে দিয়েছে কুকিজ খাওয়া। নতুন কিছু কুকিজ রুহির জন্য নিয়েছিলাম, সেটা ওর এতটাই ভালো লেগেছে, এখন রাতের বেলাতেই আমাকে একটা দিতে হলো, কিচ্ছু করার নেই। তো এখন এগুলোকে বন্ধ করে সোজা ব্যাগে, এইটা থাকবে আমার ব্যাগে, মানে হ্যান্ড ব্যাগে থাকবে, যখন রুহি চাইবে তখন যেন দিতে পারি। আর এটা আর কি ব্যাকআপ, যখন শেষ হয়ে যাবে তখন আবার এর মধ্যে ভরবো। তো দুটো টিফিন একদম রেডি হয়ে গেছে। কাল সকালে শুধু ভাত করলেই, রুহির খাবার আর কোনো চিন্তা নেই, অন্তত সকালটুকুর জন্য। রাত হবে নাকি আমাদের ফিরতে ফিরতে? হ্যাঁ, রাত হয়ে যাবে ফিরতে পুরো রাত হয়ে যাবে। তো সেটা একটা টেনশন। মাঝখানে আমরা যা ভাতটা যা খাবো, স্ন্যাক্স খাবো, সেগুলোকে একটু একটু দেবো। এখন তো বাইরের খাবার খাই, সেরকম কোনো সমস্যা নেই। বাট ও একটুখানি ঘরের খাবারটা প্রেফার করে বলে না, আমি সমস্ত কিছু আর কি রেডি করেই একবারে নিয়ে যাচ্ছি। তারপর তো দেখাই যাবে বাইরে যা খাবে। 1:30টার দিকে বেজে গেছে, আর রুহির এখনো ঘুম নেই। কোথাও যাওয়ার আগে ঠিক এরকমই হয়, ওর চোখে ঘুম আসে না। মানে কি যে ভাবতে থাকে, এক্সাইটমেন্টে ঘুম আসে না নাকি ভয়ে ঘুম আসে না যে ওকে ছেড়ে আমরা চলে যাব, সেটাই আমি বুঝতে পারি না। 1:30টা বাজতে আর মোটামুটি 10 মিনিট বাকি আছে। আর এখন সে আমাকে বলে যে খাটে শুলে হবে না, তুমি আমাকে নিয়ে এখন চলাফেরা করো। এখন এখানেতে ঘুরতে বসেছে, চোখে ঘুম, এত ঘুম যে তাকাতে পারছে না, কিন্তু তাও এই ঘুমাবে না কিছুতেই। বলতে পারো যে রুহির একটা বদ অভ্যাসই, যখন কোথাও যাওয়ার হয় তার রাতে কিছুতেই ঘুম আসে না। আজকেও কি ঘুমটা আসছে না? ঘুমাবে না তুমি? কেন ঘুমাচ্ছ না একটু বলবে? কি হয়েছে, ঘুমাচ্ছে না কেন রুহি? কিছু বলতে নারাজ।
ভোরবেলা উঠতে পারবে তুমি? পারবে? রাত না ঘুমালে কি করে উঠবে বলো তো? না ঘুমালে কি উঠতে পারবে? রুহি শুধু এটাই ভাবতে থাকে যে যদিও সে ঘুমিয়ে পড়ে ধরো, তো সকাল কখন হয়ে যাবে সে তো বুঝতে পারবে না। তার থেকে ভালো সারা রাত জেগেই কাটিয়ে দেওয়া, দিয়ে ঠিক ঘুমাবে 3টে 3:30-র দিকে। আর তারপরে ভোরবেলা উঠে ওর জন্য রান্না করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আমি যদি 3টে 3:30টায় ঘুমাই, মোটামুটি আমাকে 5টার মধ্যে উঠে পড়তে হয়। তারপরে আমার এনার্জি তো আর কিছুই থাকবে না, মানে বাকি থাকার কথাও না, তাই না? আজকে সারাদিন রেস্ট পাইনি, তার উপরে এখনও রুহির ঘুম নেই। কালকের জার্নি যে কী হবে সেটা আমি বুঝতে পারছি। মানুষের ঘুম পেলে ঘুমায়, আর রুহির ঘুম পেলে গল্প বলা শুরু করে, আর সেই গল্প নন স্টপ সে বলতে থাকে। আজকেও সেম, মানে মোটামুটি আধ ঘন্টা হয়ে গেছে সে নন স্টপ বকে যাচ্ছে আর গল্প বলে যাচ্ছে। ও এই বাচ্চাটার চোখে ঘুম নেই। আমি তোমাকে যে এত সুন্দর বিছানা করে একটা সুন্দর দোলনা করে তোমাকে যে এমনি 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 করে আমার পাগুলো ব্যথা করলাম, তাও কি তোমার এই চোখ দুটোতে ঘুম আসলো না? শোনো, একটা আমি আর গল্প শুনতে পাচ্ছি না। একটা শোনো, আচ্ছা, একটা কার নড়ছে, নড়ছে। আর সব চুল চুল এসে সব হুম মুখ চুপ হুম পা হুম নুন সব এসে বলছে হুম কি হয়েছে তোদের, ঢক করছিস কেন? হ্যাঁ, এমনি বলছে? সবাই রিঙ্গা রিঙ্গার সাথে খেলতে তাই খুশি হয়ে গেল। খুশি হয়ে গেছে বলো? তোদের গাছটি মুড়লো, আমাদের মুড়লো, ফুরলো, তাহলে আবার ঘুমিয়ে পড়ো। কালারিং করতে থাকতো। আমি রুহিকে ঘুম পাড়ানোর জন্য গল্প বলতাম, ও আমাকে জাগিয়ে রাখার জন্য গল্প বলছে। কি সুন্দর! ও তোমার ফ্রেন্ডের নাম কি? কার ফ্রেন্ড? বল। আমার ফ্রেন্ড নেই। আমার একটা রুহি বলে ফ্রেন্ড ছিল, সে তো ঘুমাচ্ছে না। না, তোমার আলাদা ফ্রেন্ড। না না, আমার একটাই ফ্রেন্ড, এই হচ্ছে রুহি, আর কোনো ফ্রেন্ড নেই আমার কাছে। না, তুমি তোমার ফ্রেন্ডের সাথে স্কুলে পড়তে গো। কি জানি ভুলে গেছি, কবে স্কুল চলে গেছে ভুলে গেছি। নাহি, তুমি আমার ফ্রেন্ডের নাম জানো? দুষ্টু।